সত্যি মায়ের হাতে রান্নার কোনো তুলনা হয় না। মুরগির চামড়া দিয়ে কষানো ঝোল আর সাথে মুড়ি, এটা একদম অন্যরকমের একটা কম্বিনেশন। বিশেষ করে ঝোলটা যখন একটু মাখা মাখা আর ঝাল হয়, তখন মুড়ি দিয়ে মেখে খেলে স্বাদ মুখে লেগে থাকে। আর গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই। আসলে মায়ের হাতে জাদুই আলাদা। সাধারণ খাবারকেও তারা অসাধারণ বানিয়ে দেয়। মাঝে মাঝে জোর করে খাওয়ানো খাবারগুলোই শেষ পর্যন্ত আমাদের সবচেয়ে প্রিয় হয়ে দাঁড়ায়। আসলে মুরগির চামড়া বা এই জাতীয় খাবারগুলোর কথা শুনলে প্রথমেই একটু অদ্ভুত মনে হতে পারে, কিন্তু একবার ঠিকমতো রান্না করার স্বাদটা পেয়ে গেলে আর না বলা যায় না। মায়েরা সম্ভবত জানে কোন খাবারে ঠিক কী স্বাদ লুকিয়ে আছে, তাই হয়তো তারা আত্মবিশ্বাসের সাথে আমাকে খাইয়েছিলেন। এখন তো মনে হচ্ছে জোর করে খাওয়াটাই আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা বদলে গেছে। তারপর আমি মাকে বললাম যে তুমি কি করে এরকমের সুন্দর মজার খাবার তৈরি করো, আমাকেও এই মজার খাবার রান্না করাটা দেখিয়ে দাও। তারপর আম্মু বলল যে আচ্ছা ঠিক আছে, তাহলে আসো দেখো যে কিভাবে রান্না করি। সে প্রথমে অনেকগুলো মশলা দিয়ে ভালো করে এরকমের একটি কষালো, তারপরে ধীরে ধীরে মুরগির চামড়াটা দিয়ে দিলেন। আমাকে বলতেছিল যে দেখো কিভাবে রান্না করি, তাহলে তুমিও পারবা। আমি বললাম এটা তো আমাকে রান্না করতেই হবে, কেননা এটা এত মজার খাবার। বট আর এই মুরগির চামড়া ভালোভাবে রান্না করতে পারলে আসলে তফাৎ করাটা খুবই কষ্টসাধ্য। কেননা বট আর এই মুরগির চামড়া ভালোভাবে রান্না করতে পারলে তাহলে বুঝাই যাবে না যে কোনটা বট আর কোনটা মুরগির চামড়া। আমাদের বাসায় সবাই তো বলে যে আসলে এটা কি মুরগির চামড়া নাকি বট রান্না করছো। কেউ যদি না বলা হয় যে এটা মুরগির চামড়া, তাহলে আসলে বুঝতেই পারবে না যে আসলে এটা মুরগির চামড়া নাকি বট। আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন এভাবে। আম্মু আসলেই জাদু দেখিয়েছে, এটা খুবই মজা। মাখা মাখা ঝোলটা কিন্তু আসল। এই ঘন ঝোল দিয়ে যখন মুড়ি বা ভাত মেখে খাওয়া হয়, তখন মশলার আসল স্বাদটা পাওয়া যায়। চামড়া যখন ঝোল একদম তুলতুলে হয়ে থাকে, তখন প্রতিটা গ্রাসে যে তৃপ্তি আসে, তা আর কোনো দামি খাবারে পাওয়া সম্ভব নয়। মায়ের হাতের এই জাদুকরি রহস্য মনে হয় ওই ধৈর্য ধরে কষানো আর পরিমিতি ঝোল রাখা। আম্মুকে আমি আগে বলতাম যে আচ্ছা এটা কি আজও কেউ কি খায়, অন্য কেউ? পরে বলে যে আরে বোকা, এটা নেওয়া খুবই কষ্ট, তবে খাওয়া খুবই মজা। তুই তো খেয়েই দেখ না কেমন লাগে। তারপরে এই তো কি সুন্দর কালার আসছে, মনে হয় একেবারে এখনই খেয়ে ফেলি। আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন যে কী রকমের লাগে, তারপরে জানাইয়েন।